আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে জুলাই গণবিপ্লবের ফলে অর্থাৎ গণ অভ্যুত্থান এর ফলে 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। সেই সুযোগে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু সুযোগ বুঝে যে যেমন পারছেন দেশ থেকে পালিয়ে গেছেন। অনেকেই এই সুযোগ না পাওয়ার কারণে দেশেই কিন্তু এখনো আত্মগোপনে রয়েছেন। একটা বিষয় সকলের প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থাৎ যাকে কাউয়া কাদের বলে সবাই চেনে, এই কাউয়া কাদের এখন কোথায়? সকলের মনে প্রশ্ন যে এই ভাইরাল ডায়লগ দিত, খেলা হবে, আমি পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে যে উঠব, এই যে ডায়লগ দিত ভাইরাল ডায়লগ, সেই ওবায়দুল কাদের কাউয়া কাদের এখন কোথায় সবাই জানতে চায়। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে গত 8ই ডিসেম্বর তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। অর্থাৎ 8ই ডিসেম্বর বাংলাদেশের সীমান্ত দিয়ে মেঘালয়ে যান, মেঘালয় থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান, শিলং থেকে এখন কলকাতায় নিরাপদ অবস্থানে রয়েছেন। প্রিয় দর্শক, তাহলে এই যে দীর্ঘ 3 মাস, বিগত 3 মাস তো তাহলে দেশেই ছিল ওবায়দুল কাদের, তে তার প্রতি তো গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। অর্থাৎ জুলাইয়ের গণবিপ্লব এর যে হত্যা মামলার আসামি, এই ওবায়দুল কাদের তো হত্যা মামলার আসামি ছিল। তাহলে একজন হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এই ওবায়দুল কাদেরকে কারা আশ্রয় দিয়ে রাখছিলেন, কারা আদর আপ্যায়নে এই 3 মাস হেফাজত করে রাখছিলেন তাকে? অবশ্যই হয়তোবা সেনাবাহিনীর কোনো অঙ্গন, সেনাবাহিনীর কেউ তাকে হেফাজতে রাখছিলেন, অথবা পুলিশ প্রশাসন, অথবা গোয়েন্দা সংস্থার কেউ, হয়তোবা প্রশাসনের কোনো না কোনো একটা অঙ্গনের বড় সহযোগিতা তার ছিল। না হয় এতদিন দেশেই থাকবে আর গোয়েন্দা সংস্থা জানবে না, পুলিশ প্রশাসন জানবে না, সেনাবাহিনীর কেউ জানবে না, এটা তো হতে পারে না। প্রিয় দর্শক, আসলে এ বিষয়ে সকলকেই একটা উদ্বেগ সৃষ্টি করে যে ওবায়দুল কাদের এই 3 মাস ছিল, অথচ সকল নেতাকর্মীদের ধরপাকড় হচ্ছে, রিমান্ড হচ্ছে, জেল জুলুম হচ্ছে, ওবায়দুল কাদেরের খোঁজ খবর নাই। আশ্চর্য বিষয় প্রিয় দর্শক। তাহলে দেশ এবং দেশের মানুষ সকলেই জানতে চায় যে কেন তাকে গ্রেফতার করা হলো না, 3 মাস কেন তাকে আদর আপ্যায়ন করে দেশেই রাখা হলো। অবশ্যই আপনি এই বিষয়ে একটা কমেন্ট করে যাবেন যে আপনি জানতে চান কিনা যে ওবায়দুল কাদের কেন 3 মাস দেশেই ছিল, অথচ প্রশাসন তাকে কিচ্ছু বলল না। অবশ্যই লিখে যাবেন।